তেরানা সেন্ট্রাল বাস স্টপেজ থেকে 40 বা আপনি বাসের টাইম সার্চ দিয়ে নেবেন কোন সময় কোন বাস যাচ্ছে। 11টি স্টপেজ পরে নামিয়ে দেবে তেলিফেরিকতে। দেন আপনাকে যেখানে নামিয়ে দেবে ওখান থেকে ডাইনে হাঁটলেই 5 থেকে 7 মিনিট দাস্তি এক্সপ্রেসের এই জায়গা দেখতে পারবেন। এখানে দেখেন দেওয়াই আছে, জাস্ট টার্ন রাইট, সোজা হেঁটে গেলে দাস্তি এক্সপ্রেস। ট্যুরিস্টদের জন্য দাস্তি এক্সপ্রেস খুবই জনপ্রিয় একটা জায়গা। এটা সর্বোচ্চ পাহাড়ের উপরে এই কেবল কার দেখার জন্য আসলে সবাই আসে এখানে, এবং পুরো আলবেনিয়া সিটিটা খুব ভালো করে দেখা যায়। সো আমিও আসছি। 1400 লেক দিয়ে আসলে রিটার্ন টিকিট কাটা কেবল কারের জন্য। এখন উপরে ওঠার পালা। টিকিট নিয়ে সোজা উঠে যাবেন দোতলায় উঠলে দেখতে পাবেন এন্ট্রেন্স। এখানে সারিবদ্ধভাবে কিউ মেনটেন করে ওয়েট করতে হবে আপনার কেবল কারের জন্য। আমিও তেমন কেবল কারের জন্য ওয়েট করে অবশেষে আমি সিঙ্গেল একটা কেবল কার পেয়েছি। আমার সাথে কেউ নাই, আমি একাই যাচ্ছি। এই ট্যুরের সবচেয়ে আমার ভালো লাগছে আসলে এই কেবল কারটা খুবই ভয়াবহ একটা অভিজ্ঞতা। এই কেবল কারের আসার পথে মাঝপথে কেবল কার বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় আসলে হার্টবিটটা একটু বেড়ে গিয়েছিল। আসলে মানে কি বলবো আপনাদের, সত্যি আসলে মানে অন্যরকম একটা এক্সপেরিয়েন্স ছিল এই কেবল কারের। আবার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারতেছেন আসলে এটা কত উঁচু। মানে আমি আসলে দেখানোর কোনো কিছু নাই, তারপরে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এটা পুরো খাড়া এখন নিচের দিকে যাচ্ছে। ও মাই গড, চল এটা আপনাদের দেখাই আসলে কত নিচে যাচ্ছে। এটা খুবই অনেক উপরে আর নিচে অনেক গভীর। উপর থেকে যখন আপনি নিচের দিকে তাকাবেন তখন আপনার মনে হবে যে আসলে এখান থেকে যদি কেবল কার ছিঁড়ে পড়ে যায় তাহলে কি হতে পারে। এই কেবল কারে চড়ার সময় আপনি যখন নিচের থেকে উপরে উঠবে সবচেয়ে যে জিনিসটা ভিউটা দেখতে পারবেন, আপনি পুরো সিটিটা, আলবেনিয়ার পুরো সিটিটা আপনার সামনে একেবারে মনে হবে যে আপনার সামনের থেকে সিটি ভেসে আপনি উপরে উঠে যাচ্ছেন। এবং একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় সবুজে ঘেরা, এবং নিচে আপনার ঘরবাড়ি। আরও ইন্টারেস্টিং বিষয় আপনি যখন কেবল কারে যাবেন তখন নিচে অনেকগুলা মুরগি, মোরগ এবং কিছু ঘোড়া, এগুলো ডাক শুনতে পারবেন। কিছুক্ষণ বাদে ডাক শুনতে পারবেন। এই পাহাড়ের এই ছোট ছোট ভাঁজে অনেকগুলো ছোট ছোট বাড়ি অবস্থিত, এবং বাড়িগুলো দেখতে বেশ সুন্দর। এবং পাহাড়ের কেবল কারের এই ধাপটা খুবই নাইস একটা ভাবে। প্রথমে একটা ছোট পাহাড়, এরপরে একটু বড়, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, এরপরে আরেকটু বড়। আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আরও 2টা পাহাড় আছে, যে পাহাড়ে আপনি যেতে গেলে আপনাকে হেঁটে হেঁটে আবার সেই উপরে উঠতে হবে। সো আপনি মনে করতে পারেন যে এটা যে উপরে গেলাম এটাই সর্বোচ্চ, বিষয়টা তা না। এরপরে আরও পাহাড় আছে যেটা আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে। চলেন এবার আমরা জেনে নিই এই কেবল কারের
লেন্থ কতটুক। এই কেবল কারের দূরত্ব হচ্ছে 4.7 কিলোমিটার এবং এই জার্নি করতে আপনার সময় লাগবে মাত্র 15 মিনিট। 15 মিনিটের জার্নিতে আপনি ন্যাচারাল বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই উপভোগ করতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, অনুভব করতে পারবেন। এত সুন্দর অপরূপ পাহাড়, বাড়ি, গাছপালা, সবুজ গাছপালার মধ্যেও একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক প্রকার ঝিঝি পোকা, যেটা হচ্ছে সারাক্ষণ ঝিঝি ঝিঝি করে ব্যাপক একটা সাউন্ড নিয়ে ডাকে, যেটা আসলে কানের মধ্যে লাগে। আমি যখন কোনো ভিডিও করতে যাই, কোনো আসলে ভয়েস দিতে যাই, তখন এই সাউন্ডটা এত বেশি আসে যে আমার থেকে এই সাউন্ডগুলো সবচেয়ে বেশি আসলে শোনা যায়। সো এই জন্য তো আমি কি করছি, আমি জাস্ট শুধু ভিডিওটা নিয়েছি এবং আমি ভাবছি যে ভিডিও যখন আমি এডিট করব তখন আমি এক্সট্রা ভয়েস দিব। তাছাড়া আসলে এটা অনেক নয়েজ রিডিউস করাটা অনেক কঠিন হয়ে যায়। এবার চলে যায় আসলে আপনারা যখন কেবল কার দিয়ে উপরে আসবেন তখন কি কি অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। কেবল কার থেকে নামলেই আপনারা সুন্দর একটা সামনে পার্ক এবং পাহাড় দেখতে পারবেন। হাতের বাম পাশ দিয়ে যদি আসেন তাহলে এই পার্কের ভিতরে ঢুকতে পারবেন এবং ঢোকার পরে দেখতে পারবেন ছোট ছোট মিনি গলফ মাঠ আছে, সেখানে আপনি গলফ খেলতে পারবেন। এবং আপনি যদি একেবারে বর্ডার লেভেলে চলে আসেন তাহলে এই বর্ডার এখানে বসে থেকে পুরো তিরানার ভিউটা দেখতে পারবেন এবং ন্যাচারাল একটা ফিলিংস পাবেন। আপনাদের প্রথমত হয়তো বা মনে হতে পারে পাহাড়ের এত উপরে গরম লাগতে পারে, কিন্তু মজার বিষয় গরম না, ওয়েদারটা অনেক নাইস, না গরম না ঠান্ডা, এটা একেবারে একটা মিডিয়াম পর্যায়ে। আপনি পুরো সিটির ভিউটা একেবারে 360 ডিগ্রিতে দেখতে পারবেন। শুধু তাই নয়, এখানে যে হোটেল আছে, হোটেলের উপরে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে যদি আপনি বুক করেন তাহলে রেস্টুরেন্টে বসে থেকে খাবার খেতে খেতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট করবে এবং আপনি এই রোটেট করা অবস্থায়ও আপনি ভিউটা উপলব্ধি করতে পারবেন। এছাড়া আরও একটা দুইটা রেস্টুরেন্ট আছে, সো সেখানে বসেও খেতে পারবেন এবং ভালো ভিউ দেখতে পারবেন। পাহাড় দেখার পরে, পাহাড়ের দৃশ্য দেখার পরে যদি মনে হয় যে না এখন একটু বন্দুক চালাইলে ভালো লাগতো, তাহলে এর সামনে যে জায়গাটা দেখতেছেন এখানে গেলে আপনি বন্দুক চালাইতে পারবেন। এজন্য আপনাকে মাত্র 20 ইউরো পে করতে হবে। আমি পপকর্ন কিনেছি, এখানে পপকর্ন পাওয়া যায় 130 আলবেনিয়ান টাকা দিয়ে কিনেছি আমি। এবং এখানে যারা ঘোড়া চালাইতে পছন্দ করেন তারা এখানে আসলে ঘোড়ার পিঠে উঠতে পারবেন। আমি আসলে ঘোড়ার পিঠে ওঠার জন্য কত টাকা খরচ এটা আমি জিজ্ঞেস করিনি, বাট আপনি যারা ঘোড়া রাইড পছন্দ করেন তারা আসতে পারেন, ভালো লাগবে আপনাদের। অনেকে আছেন ছোট ছোট গাড়ি চালাইতে পছন্দ করেন, বাকি গাড়ি, এখানে বাকি গাড়িও আপনি চালাইতে পারবেন, এজন্য আপনাকে পে করতে হবে।
এই জায়গাতে কেন আসবেন? এই জায়গাতে আসলে আপনি যে ভিউটা দেখতে পারবেন, আসলে সে ভিউটা ও তিরানাতে অন্য কোথাও পাবেন না। অসাধারণ একটা ভিউ, সবুজ গাছ এবং সর্বোচ্চ পাহাড়ের উপরে হচ্ছে আপনার এই একটা হোটেল আছে এবং এখানে যে কেবল কারের অপোজিট সাইড, এটা আপনি নিচের থেকে যখন উপরে উঠবেন এটা স্টেশন কেবল কারের। ঘন্টাখানিক হেঁটে হেঁটে আমি চারিপাশটা ভালোভাবে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে এবং এখন সময় হয়েছে আসলে ব্যাক করার, কারণ আমি অন্য অন্য আরও অনেক জায়গা দেখতে চাই। 2 দিনের এই ট্রিপটা আমার খুবই স্বল্প সময়ের জন্য। কেবল কারের ট্যুরের আমার রাউন্ড ট্রিপের শেষ আমার এখানেই। আমার কাছে মনে হয়েছে আমি হ্যাপি, সাকসেসফুল দিস ট্রিপ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নতুন আর একটা কোনো ব্লগে। বাই বাই। ইটস টাইম টু যেতে হবে।